আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলু রান্না। আর এটা খেতে এতটাই মজার হয় যে মাংসের স্বাদটাও এটাতে পাওয়া যায়। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়েছি, তাতে তেল দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছিলো সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এটা নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তো এখানে কাঁচা গন্ধটা চলে গিয়েছে, পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। তখন এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে আমি রসুন, আদা আর জিরা এই তিনটা একসাথে বেটে নিয়েছিলাম, সম্পূর্ণটাই এখানে নামিয়ে দিয়েছি। এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিবেন, যাতে এমনই সহজ সহজ মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন, তো শুকনা মরিচ দিলে অনেক বেশি টেস্টি হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন শুকনা মরিচ দিতে। যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তারা ঠিক সেভাবেই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটাও কষিয়ে নিব, প্লাস আলুটাও কিন্তু কষিয়ে নিব। তো এখানে আমি পানি কতটুকু দিয়েছি সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। ঠিক এই যে বাটিটা দেখছেন, এই বাটিটায় আমি ভরে এক বাটি পানি দিয়েছিলাম। এখন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে যখন পানিটা এরকম ফুটে উঠেছে, কিছুক্ষণ মশলাটা কষানো হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে নামিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি কি সাইজ করে কেটেছি দেখতে পাচ্ছেন। একেবারে একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি, আর এরকম গোল গোলভাবে কেটেছি। দেখতে পাচ্ছেন যে কেমনভাবে কেটেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। এখন আমি আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এখানে একটু পানি আছে, এই পানিটাই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। যতটুকু কষানো এই পানিতেই কষিয়ে নিব, আর এখানে পানি দিব না কষানোর জন্য। তো এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে। আমি এভাবে ঢেকেই কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিব, যেহেতু পানি অল্প নিচে লেগে যেতে পারে। এই জন্য ঢাকনাটা মাঝে মাঝে খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। তো এটা আমি আবারও ঢেকে দিচ্ছি। এখানে আমি আবারও বলছি, এখানে খুবই অল্প মশলা দিয়ে রান্না করেছি, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে, মানে একেবারেই কমে এসছে। তেলটা অনেকটা ভেসে এসছে। আমি এভাবে খোলা রেখে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। আর এটা কিছুটা সিদ্ধ হয়েছে, একেবারেই কিন্তু সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়ে গেছে। তাতে কোনো সমস্যা না, যে পানি দিব সেই পানিতে কিন্তু আলুটা আরও একেবারেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন যেটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে খোলা রেখে আমি একটু নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত একেবারে তেল না ছেড়ে দিচ্ছে। তো এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, নিচে দেখেন এই যে তেল একেবারে উপরে উঠে গেছে, আর নিচে একটু লেগে যাচ্ছে তলানিতে। তো এ পর্যায়ে আর এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনাদের আলুটা যেভাবে সিদ্ধ হবে ঠিক সেভাবে পানিটা দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে যে একটু বেশি পানি লাগবে, এই জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো যে পানি দিলে খারাপ লাগবে খেতে সেটা কিন্তু নয়, এটা কিন্তু খুবই টেস্টি হয়। যদি বাসায় মাংস না থাকে, মনে হয় যে ডিম দিয়ে রান্না করবো, এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আপনারা বাসায় ট্রাই করলে কেমন হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখন ঢেকে দিলাম, অপেক্ষা করছি বলক উঠে আসা না পর্যন্ত। তো বলক চলে এসছে, এখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি ঢেকে রান্না করেছিলাম বেশ কিছু টাইম ধরে। তারপরে যখন দেখেছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা, আমি একটু দেখে নিচ্ছি অন্য একটা চামচ দিয়ে, যেহেতু আলু ছোট করে কাটা পিছলে যেতে পারে। তো তারপরে এটা কিন্তু সরে গিয়েছে। আমি আরও একটা আলু দিয়ে এখানে টেস্ট করে রাখবো। তো এই আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো, আমি টেস্ট করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি এভাবে একটু কয়েকটা আলু ভেঙে দেবো। অবশ্যই কয়েকটা আলু ভেঙে দিতে হবে, তখন কিন্তু যে ঝোলটা থাকবে এটা কিন্তু অনেকটা মাখো একটা ভাব আসবে, খেতে খুবই টেস্টি হবে। এই জন্য চেষ্টা করবেন যে কিছু আলু এভাবে ভেঙে দিতে। দেখতে পাচ্ছেন আমি কিছুটা আলু মানে আস্ত রেখেছি, কিছুটা কিন্তু ভেঙে দিয়েছি। এ পর্যায়ে আমার ঝোলটা অনেকটা কমে এসছে। এখন আমি আগে থেকে ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। আর ডিমটা সবসময় চেষ্টা করবেন অল্প ভেজে নেওয়ার জন্য, বেশি ভাজলে উপরের যে সাদা অংশ ওটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো ডিমটা দেওয়ার পরে এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে সাদা এলাচ আর হচ্ছে কাঠ, যেটাকে বলা হয় কাঠ মশলা বা দারুচিনি, সেটা আমি সুন্দর করে পিষে নিয়েছিলাম। এখানে 3টা মাত্র সাদা এলাচ দিয়েছিলাম, আর কয়েক টুকরো 2-3 টুকরা মতো দারুচিনি দিয়ে সেটা পাটায় পিষে এখানে দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে ফ্লেভার এটা সুন্দরভাবে এর সাথে চলে যাবে। তো এটা এতটাই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। এটা আমি নামিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।